देवबंद ने इस्लाम का परचम दुनिया में लहराया है। जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। देवबंद ने इस्लाम का परचम दुनिया में लहराया है। जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। देवबंद ने इस्लाम का परचम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছের দূরে দেশ ও প্রবাস যে যেখান থেকে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ লাইভ অনুষ্ঠানটি প্লে করেছেন, আপনাদের সকলকে আমরা ফেস দ্য ট্রুথ সত্যের মুখোমুখি এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পাশাপাশি যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, আপনাদেরকেও জানাই আন্তরিক মোবারকবাদ। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে গুগল বয়কে বাহাসের চ্যালেঞ্জ। আমাদের যে গুগল বয় রয়েছে ওরফে ব্রাদার রাহুল বা মিউ টাইগার যেটাই বলেন না কেন, ওনাকে যে বাহাসের চ্যালেঞ্জ দিয়েছিল সেই বিষয়ে আমরা কিছু কথাবার্তা বলবো এবং আমাদের আজকের লাইভ থেকেও আমরা কিছু কথাবার্তা ওনাকে শোনাবো বা ওনার উদ্দেশ্য করে আমরা বলবো ইনশাআল্লাহ তাআলা। তো আমরা অবশ্যই প্রথমে একটি বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, বা আমরা প্রথমে যে বিষয়টি নিয়ে একটু আপনাদেরকে দেখাবো তা হচ্ছে আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের আলী হাসান ওসামা সাহেব একটি বিষয়ে একটি বিষয়ে বিতর্ক অনুষ্ঠান আয়োজন করার জন্য ডাক দিয়েছিলেন। সেটা কি প্রথমে ওটা আমরা একটু দেখি। আব্দুল গাফফার খান সালাফি সাহেব আমাকে একটু বলবেন যে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, স্ক্রিনটা আমাদের এখানে স্ক্রিনটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু বলবেন। দেখা যাচ্ছে কিন্তু আমাদের ফটো আমাদের ব্যাকগ্রাউন্ডে আছে। আচ্ছা, এখন সম্ভবত ক্লিয়ার দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। জি, সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রথমে আমরা দেখব যে মুফতি আলী হাসান ওসামা সাহেবের আইডি থেকে প্রচার করা, এরপরে আমাদের মুহতারাম মুফতি আরিফ বিন হাবিব এটি শেয়ার করেছেন, সেটিকে আমরা একটু প্রথমে একটু দেখি। বাহাস বিষয় আসলে বাহাস কেমন হওয়া দরকার এটাই দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে বাহাসটা কেমন হওয়া উচিত। আমরা প্রথমে দেখি আলী হাসান ওসামা সাহেব কি লিখেছেন, এরপরে আমরা দেখব মুফতি আরিফ বিন হাবিব সাহেব কি লিখেছেন। আলী হাসান ওসামা সাহেব লিখেছেন যে ইজাব প্রস্তাব সম্পন্ন, মানে ইজাব প্রস্তাব দিলেন যে কবুল করলেই চূড়ান্ত। হে শায়েখ দ্বয়, শীঘ্রই তারিখ ঘোষণা করবেন, আমরা এর জন্য গভীর আগ্রহ প্রতীক্ষারত। পালাবেন না, না হলে লজ্জিত হবেন চরমভাবে। বিগত পোস্টে সবকিছু সবিস্তরে বলা আছে। তো মুফতি আলী হাসান ওসামা সাহেব ইতিপূর্বে একটি পোস্ট করছে এবং এর ধারাবাহিকতায় এই পোস্টটি করেছেন। এখানে বলা আছে পোস্টের মধ্যে এলমি বিতর্ক অনুষ্ঠান তারাবি কত রাকাত সুন্নাহ, একেবারে সারগর্ভ আলোচনা, যেটা যে জায়গা থেকে ফুটে উঠবে সেটা হচ্ছে মূল বিষয়, সেটা হচ্ছে যে তারাবি কত রাকাত সুন্নাহ। এই বিষয়টা সামনে আসলেই একেবারে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। সেই জন্য এই হেডলাইনটাই আমার কাছে যথাযথ মনে হয়েছে। তারাবি কত রাকাত সুন্নাহ 8 নাকি 20, এই বিষয়ে আলোচনা করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন লা মাযহাবের পক্ষ থেকে শাইখ মুজাফফর বিন মুহসিন সাহেবকে এবং শাইখ আকরামুজ্জামান বিন আব্দুল সালামকে, এবং আমাদের দেওবন্দি ওলামা ইকরামদের থেকে রয়েছেন মুফতি রাজাউল করিম আবরার সাহেব এবং মুফতি আলী হাসান ওসামা সাহেব। এবং এই পোস্টে শেয়ার করে আমাদের মুফতি আরিফ বিন হাবিব সাহেব যে বিষয়টা লিখেছেন আমরা একটু আপনাদের কাছে সেটা একটু শুনেই। আমরা একটু দেখি কি লিখেছেন। আলেমে অর্থাৎ আলেম আর আলেম এর সরাসরি ডিবেট দেখেছিলাম। বিষয় ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের জীবনে জীবিত কিনা। অর্থাৎ ইতিপূর্বে আলেমে আমরা দেখেছিলাম যে লা মাযহাব এবং হক্কানি আলেম ওলামা ইকরাম অর্থাৎ দেওবন্দি ওলামা ইকরামের মধ্যে ডিবেট হয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের জীবনে জীবিত কিনা। দাবির পক্ষে শাইখ তাহমিদুল মাওলা, মুফতি লুৎফুর রহমান ফরাইজি, মাওলানা আবু হাসান রাইয়ান। বিপক্ষে ছিলেন শাইখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম, আরো দুজন সম্মানিত আলেম। সম্পূর্ণ ডিবেট দেখেছিলাম। শাইখ আকরামুজ্জামান প্রতিপক্ষের দাবি নিজ মুখে মেনে নিয়েছেন।
অবশ্যই এটা আলেমে ডিবেট হলেই ইলমি আলোচনা হবে, এবং ইলমি আলোচনা হলে পরস্পর আলেম এক আলেম আর এক আলেমের যে ভুল বলতে দেখিয়ে দিবেন সেটা অবশ্যই গ্রহণ করে নিবে। এটাই হচ্ছে আসল কথা। এরপরে মুফতি আরিফ বিন হাবিব সাহেব লিখেছেন মতামত, সেই দিনের ডিবেট থেকে শিক্ষণীয় অনেক বিষয় ছিল, কারণ আলেম বিএস আলেম ডিবেট হয়েছে। আশা করি শাইখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম এবং শাইখ মুজাফফর বিন মুহসিন সাহেব বিএস, আবরার ভাই এবং ওসামা ভাই, তারা সবাই আলেমদের জ্ঞানের খোরাক দিবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে জ্ঞানের খোরাক দিবেন ইনশাআল্লাহ তাআলা। অসুস্থ দোয়া চাই, হুজুর অসুস্থ এই কারণে দোয়া চেয়েছেন। তো আমরা এটা এখান থেকে যেটা বুঝতে পারি যে আলেমের যদি বাহাস হয় তখন এলেমের কিছু খোরাক আমরা অবশ্যই নিতে পারি, এবং বিপরীতে যেই থাকুক না কেন, যে আলেমে থাকুক না কেন, সেই আলেমেই সঠিকটা গ্রহণ করতে আগ্রহী থাকে এবং সঠিকটা গ্রহণ করে নেয়। যে এই ক্ষেত্রে হয়েছিল আকরামুজ্জামান বিন আব্দুস সালাম নিজ মুখে এটা স্বীকার করে নিয়েছেন এবং মেনে নিয়েছিলেন। এরপরে যেটা আমরা বলবো যে ওই যে গুগল ভাইয়ের ওই যে যেটা বলতে হয় আর কি, গুগল ভাই নিজের শাইখদেরকে বাঁচানোর জন্য যে হটকারিতা করে থাকে সেই হটকারিটাই করেছিলেন। তিনি বলেছেন, আমি ভালো হতে চাচ্ছি, এই মুকাল্লিদ গুলো আমাদেরকে আর ভালো হতে দিচ্ছে না, যতই ভাবছি মুসলিমদের সাথে এগুলো এড়িয়ে যাবে আর কাফের মুশরিক নাস্তিকদের বিরুদ্ধে কাজ করব। আসলে আমরা দেখি এই যে তারাবির বিষয় কিন্তু উনিও প্রথম এই বিষয়টি সামনে নিয়ে এসেছিলেন, আর ইনি এখন বলতেছেন নাকি ওনাকে নাকি ভালো হতে দিচ্ছে না, এই জন্য উনি এগুলা নিয়ে কাজ করতেছেন বা এগুলো নিয়ে কথাবার্তা বলতেছেন। আসলে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেগুলো দেখি এগুলোর বিপরীত কথাবার্তা বলে, এবং ওনার যে মানুষকে ধোকা দেওয়ার জন্য যে কথাবার্তা গুলো বলা দরকার সেগুলো বলছে, দাবিগুলো উত্থাপন করছে সে নিজে, আবার সে বলতেছে নাকি ওনাকে ভালো হতে দিচ্ছে না। আমরা দেখি মুফতি আরিফ বিন হাবিব সাহেব কি বলেছিলেন আমাদের ব্রাদার রাহুল সম্পর্কে। উনি বলেছিলেন, জি রাহুল আমিন ভাই, অনলাইনে তো অনেক হলো, এবার অফলাইনে হোক। ঢাকার বকশীবাজার মাঠে যেখানে প্রতি বছর আপনাদের জলসা হয়, আল্লাহ মাযহারের জলসা হয়, একটি মুখোমুখি অনুষ্ঠান হোক, বিষয়বস্তু মানে ওনাদের আড্ডাখানায়, সেখানে বাহাসের আহ্বান জানিয়েছিলেন আমাদের আরিফ বিন হাবিব সাহেব। আপনাদের যে কোনো আমল বিষয়ে আমি প্রশ্ন করব, আর আমাদের যে কোনো আমল নিয়ে আপনি প্রশ্ন করবেন। দুজন দুটি মাইকের সামনে দাঁড়িয়ে প্রশ্ন উত্তর করবে, সামনে থাকা শ্রোতারা নোট করবে। আমাদের দুজনে হাতে কোনো বই পুস্তক থাকবে না, কারণ আপনার প্রশ্ন আমার জানা নেই আর আমার প্রশ্ন আপনার জানা নেই, তাই উত্তরপত্র রেডি করে আনা যাবে না, কারণ প্রশ্নই তো কারো জানা নেই। যদি এভাবে একটি আয়োজন করতে পারেন তাহলে জানাবেন, আর না পারলে আলেমদের ব্যাপারে চুপ থাকার অনুরোধ রইল। আলেমদের কাজ আলেমদেরকেই করতে দিবেন, আপনার জন্য দোয়া রইল, জাযাকাল্লাহ। একবার সুন্দর পরামর্শ দিয়েছিলেন যে আলেমদের কাজ আলেমরাই করবে। আপনি জেনারেল মানুষ, আপনি যে ডিবেট গুলো করতেছেন অমুসলিমদের সাথে সেগুলো নিয়ে থাকেন, আপনি আলেমদের কাজ আলেমরাই করতে দেন। এবার আমাদের পেজ থেকে একটি কমেন্ট এখানে দেখা যাচ্ছে, এভাবে চলতে থাকুক, শাইখ গুলোকে গর্ত থেকে বের করে বসে বসাতে হবে। এই যে আমাদের লামাজাবির শাইখরা রয়েছেন তাদের কথা হয়তো বলছেন এখানে। এরপরে শাইখ মুজাফফর বিন মুহসিন সাহেব একটি প্রতিক্রিয়া জানিয়েছেন। এই প্রতিক্রিয়া ব্যাপারে মুফতি আরিফ বিন হাবিব সাহেব বলেছেন কিছু কথা, আপনারা দেখে নিতে পারেন। এরপরে যে মূল বিষয়টা সেটা হচ্ছে যে বাহাসের চ্যালেঞ্জ জানিয়েছিলেন আমাদের আলী হাসান ওসামা সাহেব এবং মুফতি রাজুল কারাবরার সাহেব পক্ষ থেকে বাহাসের চ্যালেঞ্জ জানিয়েছেন ওনাদের আলেমদেরকে, যে মুজাফফর বিন মুহসিন সাহেব এবং শাইখ আকরামুজ্জামান বিন আব্দুস সালামকে। কিন্তু যেটা আমরা দেখতে পাই, এই যে আপনাদেরকে একটু দেখাই, কিন্তু ব্রাদার রাহুল করেছে কি, উনি ওনাদের শাইখদেরকে বাঁচানোর জন্য উনি পোস্ট করেছে যে কি পোস্ট করেছে একটু দেখি। আরিফ বিন হাবিবের আহ্বানে আমি ব্রাদার রাহুল আগ্রহ প্রকাশ করলাম, যেহেতু আমার সাথে আলোচনা প্রশ্ন উত্তরের মাধ্যমে করতে আপনার সমস্যা নেই, এই জন্য আপনার আহ্বানে আগ্রহ প্রকাশ করলাম। আসুন তাকলিদে শখসি কি উম্মতের জন্য ওয়াজিব এই বিষয়ের উপর আলোচনা বসুন। আপনার যত প্রশ্ন আছে করবেন, আমিও আপনাকে প্রশ্ন করব। মানে এখানে যে ব্রাদার রাহুলকে আলোচনার আহ্বান জানিয়েছিলেন, উন্মুক্ত আলোচনা, একেবারে সব বিষয় আলোচনা করার জন্য আহ্বান জানিয়েছিলেন, কিন্তু ওনার এত বড় হিম্মত নেই যে সব বিষয়ে একেবারে খোলা মাঠে সব বিষয়ে যে কোনো প্রশ্ন উত্তরে আলোচনা হবে,
সেই হিম্মত নেই, এই কারণে তাকলিদে শখসি একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতে চাইছিলেন। আসলে তাকলিদে শখসি কেন, আপনি তাকলিদে শখসি এবং তাকলিদে গায়রে শখসি এবং বিভিন্ন মাসালা নিয়েও তো প্রশ্ন করতে পারতেন ওই খোলা মাঠে, কিন্তু একটি নির্দিষ্ট বিষয়ে আনামানি এখানে অবশ্যই কিছু না কিছু আছে। এরপরে উনি বলছেন আলী হাসান ওসামা এবং আরিফ বিন হাবিবের বিতর্কের চ্যালেঞ্জ গ্রহণ করা হলো। মানে অর্থাৎ আলী হাসান ওসামা সাহেব যে পোস্টের মাধ্যমে যে আহ্বান জানিয়েছেন এবং মুফতি আরিফ বিন হাবিব সাহেব পোস্টের মাধ্যমে যে আহ্বান জানিয়েছিলেন, উভয়টাই উনি গ্রহণ করেছেন। অর্থাৎ শায়েখদেরকে কিভাবে বাঁচানো যায়, শায়েখদেরকে লজ্জা থেকে, শায়েখদেরকে গর্ত থেকে যাতে করে বাইরে না করা যায়, এইগুলো থেকে শায়েখদেরকে কিভাবে বাঁচানো যায়, এই জন্য উনি এই কমেন্ট গুলো বা এই পোস্ট গুলো করেছেন। তা আমাদের মুফতি আরিফ বিন হাবিব সাহেব চমৎকার বলেছেন যে লজ্জা থাকলে আর আমার নাম নিবেন না, লজ্জা থাকলে আর আমার নাম নিবেন না। নিজেদের মাঠেই ফেস টু ফেস বসার সাহস হলো না, সবাই এই ফিতনাবাজ থেকে সতর্ক থাকবেন। ওনাদের একেবারে ঘরের দরজায়, একেবারে ঘরের মাঠে, বাড়ির মাঠে ওনাদেরকে বাহাসের আহ্বান করেছেন, কিন্তু ওই বাহাসের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে ওনাদের এই দুঃসাহস হলো না। তো উনি বলতেছেন, মুফতি আরিফ বিন হাবিব সাহেব বলতেছেন, সবাই এই ফিতনাবাজ থেকে সতর্ক থাকবেন। ওর কাজ হঠাৎ হঠাৎ মীমাংসিত বিষয়ে কথা উঠিয়ে প্রশ্ন ছড়ে দিয়ে উম্মাহর মাঝে ফাটল ধরানো। ব্রাদার রাহুলের কাজ এটাই, উম্মাহর মাঝে কিভাবে ফাটল ধরানো যায়। এই জন্য আজীবনের জন্য বলে রাখলাম, আর নির্দিষ্ট কোনো বিষয় নয়, হানাফি ফিকহের বিষয়ে সকল প্রশ্নের জবাব দিব ইনশাআল্লাহ। আর আমিও এই লামাযহাবি নিয়ে প্রশ্ন ছড়ে দিব ইনশাআল্লাহ। ওকে জানিয়ে দিবেন, যেহেতু এই ফিতনা শুরু করে, ওই ফিতনা শুরু করে যে ব্রাদার রাহুল যেহেতু ফিতনা শুরু করে, তাই ওকেই এই আয়োজন করতে হবে এবং তাদের মাঠ বকশীবাজার মাঠে, তাদের যে মাঠ আছে বকশীবাজার মাঠে, ওই মাঠেই তাকেই আয়োজন করতে হবে, যে ফেস টু ফেস একেবারে সামনাসামনি বসবে এবং যত প্রশ্ন রয়েছে সে করবে, এবং মুফতি আরিফ বিন হাবিব সাহেবের যত প্রশ্ন রয়েছে তাই করবে। আর দর্শকরা এগুলো নোট করবে। যা বুঝতে পারলাম, ফেস টু ফেস বসবে না কখনো। শায়েখ রাহুল, আসসালামু আলাইকুম, যেটা কোরআনের ভাষা মা আসসালাম বলতে হয় মূর্খদেরকে, যে মূর্খরা যেগুলা বুঝে না তাদেরকে যে মা আসসালাম বলতে হয়, সেই মা আসসালামটাই বলেছেন আরিফ বিন হাবিব সাহেব। যদি আসলে বাহাসের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে থাকেন বা বাহাস করার সৎসাহস থাকে, অবশ্যই মুফতি আরিফ বিন হাবিব সাহেব যে কথাগুলো বলেছেন বা যে বাহাসটা চ্যালেঞ্জটা করেছেন, ফেস টু ফেস বসবেন, একেবারে হানাফি মাযহাবের যত বিষয় আছে সব বিষয়ে আপনি কথা বলতে পারবেন, যত প্রশ্ন আছে সব প্রশ্ন করতে পারবেন, এবং মুফতি আরিফ বিন হাবিব সাহেবও আপনাদের উপরে, আপনাদের মাযহাবের উপরে, আপনাদের তরিকার উপরে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ তাআলা। যদি প্রস্তুত থাকেন, অবশ্যই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার আহ্বান রইল আমাদের পক্ষ থেকেও এবং মুফতি আরিফ বিন হাবিব সাহেবের পক্ষ থেকেও। কিন্তু মজার বিষয় হচ্ছে কি, মজার বিষয় হচ্ছে যখন চ্যালেঞ্জ দেওয়া হলো, এই যে যখন চ্যালেঞ্জ দেওয়া হলো তাদের শায়েখদেরকে, একেবারে বাঘা বাঘা শায়েখ যারা মজার মঞ্চে উঠলেই হানাফিদের মাসালা মাসাইল নিয়ে কথাবার্তা না বললে ওদের পেটের ভাত হজম হয় না, ওনাদেরকে আহ্বান জানিয়েছিলেন আমাদের আলী হাসান ওসামা সাহেব, যে শায়েখ আকরামুজ্জামান আব্দুস সালাম মুজাফফর বিন মুহসিন সাহেবকে। কিন্তু এই যে আলী হাসান ওসামা সাহেব এবং মুফতি আরিফ বিন হাবিব সাহেব যে কথাবার্তাগুলো বলেছেন, সেগুলোকে ট্যাকল দিতে গিয়ে ব্রাদার রাহুল যে কথাগুলো বলেছেন এবং উনি যে বাহাসের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছেন, উনি কিন্তু গতকালকে একটি লাইভ অনুষ্ঠান করেছিলেন। সেই লাইভ অনুষ্ঠানটি আমরা এখন দেখতে পাচ্ছি না, আসলে কোথায় ডিলিট করে দিয়েছেন কিনা আমি সেটাও জানি না। সেখানে বিষয়টা যেটা ছিল, আমি যেটা দেখেছিলাম পোস্টের মধ্যে, সেখানে বলা হয়েছিল কি, আরিফ বিন হাবিব সাহেব যে বহসটা করে চ্যালেঞ্জটা দিয়েছেন, এই চ্যালেঞ্জটা অথবা আলী হাসান ওসামা সাহেব, এই দুইজনের চ্যালেঞ্জটা গ্রহণ করবেন কে? আমাদের এই যে শহীদুল্লাহ খান মাদানী, শহীদুল্লাহ ভাই, এবং আরেকজন রয়েছেন সৈয়দ, এনার নাম জানি কি, আহমদুল্লাহ সৈয়দপুরি। এই দুজনের নাম মেনশন করেছেন ব্রাদার রাহুল। আচ্ছা, ব্রাদার রাহুল নিজে বসবেন না, মানে শেষ পর্যায়ে এরকম বিষয়টা আমরা দেখলাম, এখন দেখছি না তার আইডিতে। ওই গতকালকে লাইভে যেটা দেখলাম, যে উনি লাইভের পোস্টের মধ্যে যেটা লিখেছেন যে আহমদুল্লাহ সৈয়দপুরি এবং শহীদুল্লাহ ভাই নাকি বসবেন। তো মানে উনি আর সৎসাহস নেই, বা উনি আর সামনে আগাতে পারছেন না। মুফতি আরিফ বিন হাবিব সাহেব যেভাবে ধরাশায়া করেছেন, যেভাবে ধরা দিয়েছেন, এভাবে সামনের দিকে আগানোর যে সৎসাহস তার মধ্যে নেই।
তো উনি দাঁড় করিয়ে দিয়েছেন কাকে? আহমদুল্লাহ সৈয়দপুরী সাহেবকে এবং শহীদুল্লাহ ভাইকে। আপনারা যারা ছিলেন অবশ্যই চিনবেন। তো এখন আপনাদেরকে আমরা যেটা অবশ্যই দেখাবো সেটা আমরা অবশ্যই দেখবেন, দেখে আশ্চর্য হবেন যে যাদেরকে সামনে দাঁড় করিয়ে দিয়েছেন তাদেরও যে সৎসাহস নেই, তারাও যে কতটা ভীতু সেটা আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে একটু দেখাই বা ভিডিওর মাধ্যমে একটু প্রমাণ করার চেষ্টা করব। আপনারা জানাবেন যে স্ক্রিন শেয়ার গুলো ঠিকমতো দেখা যাচ্ছে কিনা একটু বলবেন। আমরা এখন দেখাচ্ছি যে আহমদুল্লাহ সৈয়দপুরীকে দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন আমাদের মোহতারাম আব্দুল গাফফার খান ভাই। আহমদুল্লাহ সৈয়দপুরী কি দেখা যাচ্ছে কি? আমার মনে হচ্ছে আমি দেখতে পাচ্ছি না, আপনারা আর কি দেখবেন। তো দর্শক শ্রোতা, আপনারা দেখবেন যে আমাদের স্ক্রিন শেয়ার গুলো ঠিকমতো দেখা যাচ্ছে কিনা একটু বলবেন। আমি আপনাদের সামনে একটি স্ক্রিন শেয়ার করতে যাচ্ছি কিন্তু হচ্ছে না। আহমদুল্লাহ সৈয়দপুরের একটি ভিডিও আপনাদেরকে দেখাবো যে উনিও যে কতটা ভয় পেয়েছেন, যেখানে ব্রাদার রাহুল নিজেই বাহাজ থেকে পালিয়ে আহমদুল্লাহ সৈয়দপুরী এবং সাথে সাথে শহীদুল্লাহ ভাইকে সামনে ঠেলে দিয়েছেন। শায়েখদেরকে তো বাঁচানো যাচ্ছে না এবং পাশাপাশি নিজেকেও যে বাঁচিয়ে রাখতে পারছেন না সেটা একটু দেখাই। হ্যাঁ, উনি ঠেলে দিয়েছেন আহমদুল্লাহ সৈয়দপুরীকে এবং পাশাপাশি ঠেলে দিয়েছেন শহীদুল্লাহ ভাইকে। এখন আমরা একটু মজার বিষয় দেখব যে আহমদুল্লাহ সৈয়দপুরী উনিও কতটা ভয় পেয়েছেন একটু আমরা দেখি। ওনার ভিডিওটা প্রথমে একটু শুনি, এরপর আমরা একটু মন্তব্য করব। আসসালাম, আপনারা জানাবেন যে আওয়াজ শোনা যাচ্ছে কিনা, অবশ্যই জানাবেন। ওনার ভিডিওটা প্লে করছি, আপনারা বলবেন যে আওয়াজ শোনা যাচ্ছে কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলী হোসেন ওসামা সাহেব, আপনি পোস্ট দিয়েছেন যে আপনি এবং রেজাউল করিম আবরার বসবে, আর এদিকে মুজাফফর বিন মুহসিন। আব্দুল গাফফার ভাই কি দেখা যাচ্ছে? অনেকে বলছে যে দেখা যাচ্ছে না, আপনি কি দেখতে পাচ্ছেন? দর্শক শ্রোতা, আপনারা যারা যুক্ত রয়েছেন আপনারা অবশ্যই বলবেন যে দেখা যাচ্ছে কিনা এবং আওয়াজটা ক্লিয়ার আছে কিনা একটু বলবেন, জানাবেন, তাহলে আমরা একটু প্লে করব। যারা যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে দেখা যাচ্ছে কিনা এবং আওয়াজটা শুনেছেন কিনা একটু জানাবেন, তাহলে আমরা সামনে আগাবো। আপনারা স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছেন একটু জানাবেন। দর্শকদের মধ্যে যারা রয়েছেন অবশ্যই বলবেন কমেন্ট বক্সে যে স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে কিনা। অনেকে বলছে দেখা যাচ্ছে না, তো আমরা একটু অফ রাখলাম এই কারণে, যাতে করে সবাই একসাথে দেখতে পায় এবং আওয়াজটাও শুনতে পায়। একটু কমেন্ট করে জানাবেন যে স্ক্রিন শেয়ারটা দেখা যাচ্ছে কিনা। আব্দুল জি, একজন জাযাকুমুল্লাহ, আমাদের একজন ভাই মিলন ভাই বলছেন যে দেখা যাচ্ছে এবং শব্দ শোনা যাচ্ছে কিনা একটু বলবেন। জি আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। উনি বলছেন যে শব্দ শোনা যাচ্ছে। জি জাযাকাল্লাহ। তাহলে আমরা একটু শুনি আমাদের আহমদুল্লাহ সৈয়দপুরী উনি কিভাবে ভয় পেয়েছেন বা উনি নিজেকে বাঁচানোর জন্য বা ওনাদের মাসলাককে বাঁচানোর জন্য কতটা ভীতু সংযত রয়েছেন সেটা একটু আমরা দেখি। আমরা প্রথমে ওনার ভিডিওটা একটু শুনবো, এরপরে ওনার ভিডিওর উপর মন্তব্য করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলী হোসেন ওসামা সাহেব, আপনি পোস্ট দিয়েছেন যে আপনি এবং রেজাউল করিম আবরার বসবে, আর এদিকে মুজাফফর বিন মুহসিন আর আকমউদ্দিন সাহেব বসবেন। তো আমি আর ব্রাদার রাহুল আমাদের দুইজনের পক্ষ থেকে আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি এবং আবরার বসবেন, আমরা বসবো। আজ মুজাফফর সাথে আপনার বসতে মন চায়, তাহলে আমরা আব্দুল মালিকের সাথে বসবো। আজ মুজাফফর সাথে আপনার বসতে মন, আমাদের দুইজনের পক্ষ থেকে আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি এবং তো আমি আর ব্রাদার রাহুল আমাদের দুইজনের পক্ষ থেকে আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি এবং আবরার বসবেন, আমরা বসবো। দেখছেন, উনি বলছেন যে উনি এবং ওনার যে ছাত্র, উনি কিন্তু একটা ভিডিওতে বলছেন যে উনি অনুবাদ করে দেয়, উনি বই লিখে দেয়, সেই গুলার পুঁজি করে ব্রাদার রাহুল কথাবার্তা বলে থাকেন। উনি বলেছেন, অর্থাৎ ব্রাদার রাহুল হচ্ছে ওনার ছাত্র বা গুগল বা ওনার ছাত্র। তো ওনার ছাত্র কিন্তু ঠেলে দিয়েছিলেন আহমদুল্লাহ সৈয়দপুরী এবং শহীদুল্লাহ ভাইকে। এবং ওই লাইভ ভিডিওটা আমি আসলে দেখছি না, এখন ডিলিট করে দিয়েছে সম্ভবত। তো উনি ঠেলে দিয়েছেন আহমদুল্লাহ সৈয়দপুরী এবং শহীদুল্লাহ ভাইকে, কিন্তু মানে ওনার শিক্ষককে ঠেলে দিয়েছিলেন আর কি। কিন্তু ওনার শিক্ষক আহমদুল্লাহ সৈয়দপুরী উনি একা বসতে রাজি হচ্ছে না, বা উনিও যে কতটা ভীতু সেটা আমরা বুঝতে পারি। যে উনি বলছেন যে আমি এবং আমার ছাত্র যে ব্রাদার রাহুল রয়েছে ওনাকে নিয়ে নাকি বসবে। তো উনি এই প্রস্তাবটা দিচ্ছে যে আমি ব্রাদার রাহুল, মানে উনি নিজেও একা বসতে চাচ্ছে না, ওনার ছাত্রকে নিয়ে বসতে হবে।
বোঝা যাচ্ছে যে শিক্ষকের দৌড় কতটুকু আর ছাত্রের দৌড় কতটুকু। ছাত্র ঠেলে দেয় শিক্ষকের দিকে আর শিক্ষক ঠেলে দেয় ছাত্রের দিকে। আর মাঝখানে মুজাফফর বিন মোহসিন সাহেব আর শাইখ আকরামুজ্জামান আব্দুল সালাম ওনারা গর্তে লুকিয়ে রয়েছে। এই হচ্ছে ওনাদের আসলে চিরচেনা যে মন্তব্য আমরা করতে পারি যে এই যে বাহাস থেকে পালিয়ে বেড়ানো, এলমি বাহাস থেকে পালিয়ে বেড়ানো, এটা আসলে এনাদের পুরানো স্বভাব, যেটা আমরা ইতিপূর্বে অনেকবারই দেখেছি। আমাদের বড় বড় উলামা ইকরামদের সাথে যখনই বাহাসের চ্যালেঞ্জ আসে, কেউ পাতলা পায়খানার অজুহাত দিয়ে বাথরুমে ঢুকে আর বের হয় না, কেউ পেটের ব্যথা অজুহাত দিয়ে সেখান থেকে যে পালিয়ে যায়, আর কেউ আছে না যে কিতাব আনে নেই এই কথা বলে কিতাব আনার জন্য যে পালিয়ে গেল আর তাদেরকে পাওয়া যায় না। এই হচ্ছে তাদের আসলে চিরচেনা যে পরিস্থিতি বা চিরচেনা যে রূপটা, সেটাই ওনারা দেখিয়েছিলেন। তো ছাত্র ঠেলে দিল শায়েখের দিকে, নিজের ওস্তাদের দিকে, আর ওস্তাদ ঠেলে দিল ছাত্রের দিকে। এই হচ্ছে তাদের আসলে মূল পরিস্থিতি, বা আসলে এই হচ্ছে তাদের বর্তমান পরিস্থিতি। মুফতি আরিফ বিন হাবিব সাহেব যে চ্যালেঞ্জ দিয়েছেন, সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতেও সাহস নেই ওনাদের, এবং মুফতি আলী হাসান ওসামা সাহেব যে চ্যালেঞ্জ দিয়েছেন, সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে ওনাদের মধ্যে সেই রকম সৎসাহস নেই। আমরা আপনাদেরকে দেখিয়েছি। তো আমরা এই বিষয়ে, অর্থাৎ গুগল বাইকের যে চ্যালেঞ্জ এবং ওনাদের শায়েখ আলী হাসান ওসামা সাহেব যে ওনাদের শায়েখকে চ্যালেঞ্জ করেছেন, আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সহ মুজাফফর বিন মোহসিন সাহেবকে যে চ্যালেঞ্জ করেছেন, সেটা তো আমরা একটু দেখালাম। এবং এই বিষয়ে আমরা জানতে চাইবো আব্দুল গফফার খান ভাইয়ের কাছে যে আপনি আসলে এই চ্যালেঞ্জের ব্যাপারে আপনার মতামতটা একটু আমাদেরকে বলবেন, এবং গুগল বাইককে আপনার পক্ষ থেকে কোনো বার্তা থাকলে সেটাও বলবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুবাইর ভাই শোনা যাচ্ছে? জি জি শোনা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জুবাইর ভাই, দর্শক যারা আছে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শুরু করছি। ইতিপূর্বে অর্থাৎ গতকালকে সহ তার আগেও আমি পোস্টের মাধ্যমে, লাইভ ভিডিওর মাধ্যমে একটা চ্যালেঞ্জ করেছিলাম। একটা চ্যালেঞ্জ ছিল রুহুল আমিনের বই নিয়ে, তাকলিদ বিভ্রান্তি নিরসন। একটা চ্যালেঞ্জ ছিল এই বই থেকে তাকলিদ বিভ্রান্তি নিরসন, এই বইয়ের একটা বিষয় নিয়ে আমি চ্যালেঞ্জ করেছিলাম। এবং সেখানে আমি বলেছিলাম যে রাহুল হোসেন সে মিথ্যা রেফারেন্স দিয়েছে। তো এই চ্যালেঞ্জ করার পরে আজ পর্যন্ত এতদিন হল, অথচ আজ পর্যন্ত এই রুহুল আমিনের রাহুল হোসেনের সেই চ্যালেঞ্জের মোকাবেলা করা বা সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট পর্যন্ত হলো না। এবং গোটা আহলে হাদিস পরিবারের মধ্যে কেউ আজ পর্যন্ত সেই চ্যালেঞ্জের জবাব দিতে পারে নাই এবং পারবেও না ইনশাআল্লাহ। আজকে যে কথাগুলি বলবো রাহুল সম্পর্কে, যাকে আমরা উপাধি দিয়েছি গুগল বয়, তো বিভিন্ন কারণে দিয়েছি, আমরা কেন এই উপাধি দিয়েছি এটা নিয়ে আমরা আলোচনা করেছি। তো যাই হোক, এবং এখনো পর্যন্ত আমাদের পেজে সেটা আছে যে কেন আমরা গুগল বয় হিসাবে উপাধি দিই। আর যদি কখনো আমাদের মনে হয় এই উপাধি দেওয়া দরকার, তাহলে আমরা তখন আবার কেটে দেবো ইনশাআল্লাহ। তো যাই হোক, রুহুল আমিন ওরফে ব্রাদার রাহুল, সে খুব বহু সার্টিফিকেট নিয়ে একেবারে মান গরম করে ফেলতেছে বেচারা। তো এই গুগল বয় সম্পর্কে আমি আজকে আবার সকলের সামনে, সকল দর্শকের সামনে স্পষ্ট ভাবে বলছি যে গুগল বয় বা রুহুল আমিন ওরফে ব্রাদার রাহুল হোসেন সহ গোটা আহলে হাদিস পরিবার যারা আছে, একেবারে আহমদুল্লাহ সৈয়দপুরী সহ সহ যারা আছে সবাইকে বলছি, বিশেষ করে গুগল বয় ব্রাদার রাহুল হোসেনকে বলছি, তোমার বই নিয়ে যদি হিম্মত থাকে, তোমার বই নিয়ে তুমি 10 মিনিট আমার সাথে বসে বসো, 10 মিনিট, একেবারে ঘড়ি ধরা 10 মিনিট আমার সাথে বসে বসো। যদি তোমার সেই হিম্মত থাকে, যদি তোমার সেই সাহস থাকে, সৎ সাহস থাকে, মাথা থাকে, তো তোমার এই বইয়ে তাকলিদ বিভ্রান্তি নিরসন, এই বই যেটা আমার কাছে আছে, যে সংস্করণ, যেটা সুনান প্রকাশনী থেকে যেটা পাবলিশ হয়েছে ফেব্রুয়ারি 2023 সালে এটা প্রথম প্রকাশ হয়েছে। তো এই গুগল বইতে বলছি, আমাদের যত ওলামায়ে কেরাম আছে বড় বড়, এদের সাথে পড়ে যাও না। আরে ভাই, তোমার বই তুমি 10 মিনিট, আচ্ছা আরেকটু সহজ করে দেই, 10 মিনিট দরকার নাই, ব্যাখ্যা করা যেতে পারে, 5 মিনিট সময় দিলাম, 5 মিনিট তোমার এই বই নিয়ে আমার সাথে বসো।
যদি সৎ সাহস থাকে, তোমার এই বই থেকে তুমি জাহেল প্রমাণ করতে না পারি, তোমার এই বই থেকে তোমাকে যদি অজ্ঞ প্রমাণ করতে না পারি, তোমার এই বই থেকে তোমাকে যদি মিথ্যুক প্রমাণ করতে না পারি, তাহলে কোনোদিন তোমার কোনো কথা বলবো না। আমরা মূলত তোমার বিরুদ্ধে কখনোই বলিনি, আজও বলছি না। তোমার যে মিথ্যাচার, তোমার যে জাহালত, তোমার যে খেয়ানত, সেই জাহালত, সেই খেয়ানত আর মিথ্যাচার সম্পর্কে আমরা শুধুমাত্র কথা বলছি। তোমার বই নিয়ে মাত্র 5 মিনিট বসে চ্যালেঞ্জ করলাম। যদি তোমার হিম্মত না হয় তখন ওস্তাদকে পাঠাও। আসলে ছাত্রের যদি হিম্মত না হয় তো ওস্তাদের হিম্মত হবে কোথা থেকে? হ্যাঁ, ওস্তাদের হিম্মত হলেও পারে। তার কারণ হচ্ছে ওস্তাদকে তো কেউ চিনে না, ছাত্রকে সবাই চিনে কিন্তু ওস্তাদকে কেউ চিনে না। ওস্তাদ বলে আহমদুল্লাহ সৈয়দ করি। তো যদি তোমার না থাকে, সৎ সাহস না হয়, অথবা ইজ্জত হারানোর ভয় থাকে, তাহলে তুমি তোমার যে উস্তাদ আছে, যাকে কেউ চিনে না, 2-4 জন ছাড়া হাতে গোনা, এই তুমি পাঠাতে পারো যে তোমার পক্ষ হয়ে তোমার এই বই এসে আমার মাত্র 5 মিনিট, বেশি না। যদি সাহস কম থাকে তো 5 মিনিট বসো, আর যদি বেশি থাকে তাহলে আরো বেশি সময় নিয়ে আলোচনা করতে পারো। তো এই বইয়ে তুমি কি পরিমাণ জালিয়াতি করেছো, কি পরিমাণ খেয়ানত করেছো, আমার মনে হয় যদি সেরা মিথ্যুকদেরকে নোবেল প্রাইজ দেওয়া হয়, সেরা জাহেলদেরকে যদি নোবেল প্রাইজ দেওয়া হয়, এর মাঝে এই গুগল বই প্রফেসর ব্রাদার রাহুল হোসেনও একজন থাকতে পারে। আমার কাছে এমনটা মনে হয়। তার এই বইয়ের মধ্যে সে যে পরিমাণ খেয়ানত করেছে, আমি উদাহরণস্বরূপ একটু দেখাই। তার এই বই তাকলিদ বিভ্রান্তি নিরসন, তাকলিদ বিভ্রান্তি নিরসন, এই বইটার 26 নম্বর, এই বইটার 26 নম্বর পৃষ্ঠায় এখানে স্পষ্ট ভাবে একটা বক্তব্য সে লিখেছে। জুবাইর ভাই একটু দেখা বলবে কষ্ট করে। এই যে এখানে একটা বক্তব্য লেখা আছে, বক্তব্যটা হচ্ছে তিনি এখানে লিখেছেন, বিশিষ্ট হানাফি বিদ্বান শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রাহিমাহুল্লাহ এর কথা যদি মেনে নেওয়া যায় যে 400 হিজরির আগে কোনো মাযহাব ছিল না, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহর কথা যদি মেনে নেওয়া যায় যে 400 হিজরির আগে কোনো মাযহাব ছিল না, এই কথাটা সে এখানে বললো, এটা সে দাবি করলো। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে 400 হিজরির আগে কোনো মাযহাব ছিল না। গুগল বই প্রফেসর ব্রাদার রাহুল হোসেন, তুমি সহ তোমার বউ, সরি দুঃখিত, এটা প্রশ্ন এসে গেছে, আমি এটা বলতে চাইনি। তোমার বাবা, তোমার দাদা, তোমার তিথি, তোমার ছেলে সন্তান যারা আছে, সবাইকে চ্যালেঞ্জ করছি, সবাইকে চ্যালেঞ্জ করছি। মহিলাদের কেন, যদি তোমাকে সিস্টার বলা হয়েছে, আমি সিস্টারকে করতে চাই না, এটা আমার ফসকে আসলে চলে এসেছে, জন্য আমি সরি, দুঃখিত। তো তোমার বাবা, দাদা, নাতি যারা আছে, তোমার যারা আছে, এদের সবাইকে চ্যালেঞ্জ করলাম, এবং গোটা আহলে হাদিস পরিবারের একেবারে শায়েখ জাকারিয়া থেকে শুরু করে, শায়েখ জাকারিয়া বলো, শায়েখ এমবিএম বলো, বলো, শায়েখ আকরামুজ্জামান সালাম, এরপরে তোমার যে উস্তাদ আহমদুল্লাহ সৈয়দপুরি বলো, এরপরে তোমার যে আরেকজন আছে শহীদুল ইসলাম বলো, এরপর আরেকজন আছে কি জানো, আবু বকর আছে, আরো যারা আছে, একেবারে মনে করো নিচতলা থেকে শুরু করে টপ টু টপ, একেবারে উপরতলা পর্যন্ত তোমার ঘরানার যত আলেম আছে, যত ব্রাদার আছে, সবাইকে বলছি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির কিতাব থেকে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির কিতাব থেকে এই বক্তব্যটা তুমি দেখায় দাও। এই বক্তব্য এই বক্তব্যটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির কিতাব থেকে দেখায় দাও যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন 400 হিজরির আগে মাযহাব ছিল না, 400 হিজরির আগে কোনো মাযহাব ছিল না। এই বক্তব্য শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির যে মত আছে, সেখান থেকে তুমি এই বক্তব্য হুবহু আরবি ইবারত আমাদেরকে দেখায় দাও বা জাতির সামনে পেশ করো। তোমাকে চ্যালেঞ্জ করছি, এই বক্তব্য হুবহু, এই বক্তব্যের আরবি ইবারত তুমি কেন তোমার 14 গোষ্ঠী মিলে, তোমার গোটা শায়েখ পরিবার মিলে কেউ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির বক্তব্য আরবি মতন থেকে দেখাতে পারবে না, ইনশাআল্লাহ পারবে না। তুমি যে মিথ্যুক, তুমি যে মিথ্যাচার করো, তোমার যে মিথ্যা বলা অভ্যাসে পরিণত হয়েছে,
এটা তার একটা ছোট্ট প্রমাণ, এটা তার একটা ছোট্ট প্রমাণ। ভাই শোনা যাচ্ছে কি কথা? জি শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। জি এমনিতে হালকা একটু আটকে আটকে আসতেছে, কিন্তু শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে কিছু। এটা হচ্ছে তার একটা ছোট্ট প্রমাণ, অর্থাৎ এই যে গুগল বয় সে যে মিথ্যুক, এটা তার একটা ছোট্ট প্রমাণ। আমি আবারও কথাটা স্পষ্ট করে বলছি, গুগল বয় সহ রাজা রাহুল হোসেন সহ গোটা আহলে হাদিস পরিবারের একেবারে সকল শায়েখদেরকে, সকল ব্রাদারদেরকে, সবাইকে বলছি, একেবারে তোমাদের বাপ দাদা আছে সবাইকে সহ তোমাকে চ্যালেঞ্জ করছি, যে বক্তব্য তুমি তোমার বইয়ের 26 নম্বর পৃষ্ঠায় কোট করেছো, এই 26 নম্বর পৃষ্ঠায় এখানে কোট করেছে, যে এখানে স্পষ্ট ভাবে লেখা আছে, এই যে এখান থেকে মাত্র 2 লাইন 3 লাইন পর্যন্ত যে লেখা আছে, যে স্পষ্ট ভাবে বিশিষ্ট হানাফি বিদ্বান শাহ ওলিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির কথা জেনে নেওয়া যায় যে 400 হিজরির আগে কোনো মাযহাব ছিল না। এই বক্তব্যটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি কোন কিতাবে আছে, সেই কিতাব থেকে হুবহু এই অনুবাদের আরবি ইবারত তুমি আমাদেরকে দেখাও, জাতির সামনে পেশ করো, অন্যথা তুমি মিথ্যুক। এটা একেবারে প্রমাণিত, আগে থেকে এটা প্রমাণিত, এখন আরো ভালো হবে, এটা আরো ভালো হবে। তো এটা তুমি দেখাও, যদি পারো, হিম্মত থাকে, সংসার থাকে, চ্যালেঞ্জ করতে পারো লাগছে। তুমি যদি না পারো তোমার ওস্তাদদেরকে পাঠাও, বা তোমার বাপ দাদা নাতি পুতি ছেলে সন্তানরা আছে, যে কেউ একজন হলেই হবে, কোনো অসুবিধা নেই। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা দিয়ে হচ্ছে কথা, অ্যাকসেপ্ট করা দিয়ে হচ্ছে কথা, জবাব দিতে পারাটাই হচ্ছে বড় কথা। তুমি প্রমাণ করে দাও যেভাবেই হোক, যদি বুকে পাঠাতে সব সমস্যা। এটা গেল একটা প্রমাণ। আরেকটা প্রমাণ দেখাই, এটা শুধুমাত্র উদাহরণস্বরূপ দেখাচ্ছি, তার এই বইয়ে মিথ্যাচার জাহালতার কিয়ামতের কোনো শুধু উদাহরণ দেখাচ্ছি। এবার দেখেন তার বইয়ের 19 নাম্বার পৃষ্ঠা, তার বইয়ের 19 নাম্বার পৃষ্ঠা, এখানে সে তাকলিদের খণ্ডন করতে গিয়ে, কোরআন মাজিদ দ্বারা তাকলিদের খণ্ডন করতে গিয়ে খ ক্রমিক নম্বরে একটা আয়াত উল্লেখ করেছে, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। যাদের কাছে গুগল বইটা আছে, যাদের কাছে এই বইটা আছে, তাকলিদ বিদ্যাদি নিরসন, এই বইটা আপনারা দেখবেন, আমার যে পৃষ্ঠা নম্বর আমি দিয়েছি সেই পৃষ্ঠা নম্বর অনুযায়ী এই সংস্করণ থেকে, অন্য কোনো সংস্করণ হলে হয়তো মনে হবে না বা মিলবে না, এই সংস্করণ থেকে আপনারা দেখবেন, তাহলে ইনশাআল্লাহ আমার পৃষ্ঠা নম্বর অনুযায়ী আপনারা রেফারেন্স পেয়ে যাবেন। তো এই বইয়ের 19 নম্বর পৃষ্ঠায় সে খ ক্রমিক নম্বরে একটা আয়াত উল্লেখ করেছে, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। এই আয়াত উল্লেখ করার পরে এই বেচারা এখানে তরজমা লিখছে কি জানেন? তরজমা লিখছে তারা তাদের আহবার, এরপর বন্ধনের ভিতরে লিখছে মৌলবীদের এবং রুহবানদেরকে, এরপর আবার বন্ধনের ভিতরে লিখছে পীরদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়ে নিয়েছে। অর্থাৎ আয়াতের তরজমাটা হচ্ছে তারা তাদের আহবার মানে মৌলবীদেরকে এবং রুহবান পীরদেরকে, অর্থাৎ মুকাল্লিদ যারা আছে তারা মৌলবীদেরকে এবং পীরদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা হচ্ছে আয়াতের অনুবাদ। চিন্তা করে দেখেন, মৌলবী কোন শব্দের অনুবাদ রে ভাই? এর বন্ধনীর ভিতরে যে এখানে এই যে জুবাইর ভাই দেখা যায়, একটু ঘোলা ঘোলা দেখা যায় আর কি, ক্লিয়ার না, নেটওয়ার্কের সমস্যার কারণে একটু ঘোলা দেখা যায় আর কি। এটা যাদের কাছে আছে আপনারা একটু দেখে নেবেন। এখানে আয়াতের তরজমার মধ্যে সে সবকিছু মিলায়া সে লিখছে তারা তাদের আহবার মৌলবীদের এবং রুহবানদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়ে নিয়েছে। আমার কথাটা হচ্ছে আয়াতের অনুবাদের ভিতরে তুমি বন্ধুর মধ্যে যে লিখে দিলাম মৌলবীদেরকে, এই মৌলবী এটা কোন শব্দের অনুবাদ, কোন শব্দের তরজমা? এরপরে তুমি লেখছো পীরদেরকে। পীর তোমরা না বলো পীর কোরআন হাদিসে নাই, তোমরা এতে কোরআনের তরজমার ভিতরে পীর লইছো কি রে বাবা? হ্যাঁ ও মিয়া, এটা কি পীর না বলে কোরআন হাদিসে নাই? পীর সবাই না বলে কোরআন হাদিসে নাই? হ্যাঁ তোমাদের শায়েখরা এগুলো বলে, হ্যাঁ আছে না নাই সেটা আমার বিষয় না, তোমরা তো বলো যে পীর শব্দটাই কোরআন হাদিসে নাই, তাই না? কিন্তু আমরা তো এখন দেখতেছি যে তোমার বইয়ের ভিতরে আয়াতের তরজমার ভিতরে পীর শব্দ আছে, তো তরজমার ভিতরে যদি পীর থাকে তাহলে আয়াতের মধ্যে থাকার কথা।
অবশ্যই। তাহলে এখানে পীর শব্দটা আসলো কোথা থেকে? তো যাই হোক, এখান থেকে তো একটা বিষয় প্রমাণিত হয় যে পীরের কথা কোরআনে আছে। এখান থেকে একটা কথা প্রমাণিত হয় যে পীরের কথা কোরআনে আছে। যাই হোক, আছে না নাই সেটা আমার আলোচ্য বিষয় না। আমি শুধুমাত্র এতটুকু বলতে চাচ্ছি যে এখানে যে আয়াতের অনুবাদ করা হয়েছে এটা সুস্পষ্ট জালিয়াতি করা হয়েছে। এটা সুস্পষ্ট জালিয়াতি। আয়াতের মধ্যে মৌলবী এবং পীর এই আয়াতের মধ্যে নেই। আয়াতে আহবারুকুম ওয়া রুহবানাকুম, আহবার এবং রুহবান এই দুটা শব্দের ব্যাখ্যা কি বা এই দুটা শব্দ দ্বারা কি বোঝায় একেবারে রুহুল আমিন সহ যত আলেম আছে জানার সবাইকে বলছি, বেশি দূর যাওয়ার প্রয়োজন নাই। শায়েখ আবু বকর জাকারিয়া সাহেব তাফসীরে জাকারিয়া আছে, সেই জাকারিয়া থেকে আপনারা এই আয়াতের মধ্যে আহবার এবং রুহবান দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে তাফসীরে জাকারিয়া করলেই তো আপনারা পাওয়া যান। তাফসীরে জাকারিয়া করলেই তো আপনারা পাওয়া যান। তো আপনারা তাফসীরে জাকারিয়া না কইলা এখানে বন্ধনীর ভিতরে মৌলবী আর পীর শব্দ নিজের থেকে ঢুকাইয়া দিলেন কেন? আহলে রায় না বলে হানাফিরা, এখন তো দেখতেছি আহলুর রায় আপনারা। এইটা যদি আহলুর রায়ের কাণ্ড কারখানা না হয় তাহলে আর কোনটা ভাই? তো এখানে সুস্পষ্ট কি করা হয়েছে? জালিয়াতি করা হয়েছে। আহবার রহবানরা মূলত মোলাখাস কথা হলো যে ইহুদি এবং খ্রিস্টানদের যে ধর্মযাজক পাদ্রী, ইহুদি খ্রিস্টানদের যে ধর্মযাজক ছিল বা যে পাদ্রী ছিল, এখানে মূলত আহবার এবং রুহবান, এই আহবার এবং রুহবান এই দুটো শব্দ দ্বারা মূলত তাদেরকে বোঝানো হয় বা বোঝানো হয়েছে আয়াতের মধ্যে। কিন্তু এই বেচারা খ্রিস্টান ধর্মযাজক ইহুদি ধর্ম পণ্ডিত যারা আছে এদের জায়গায় সে মৌলবী আর পীর শব্দ ঢুকাই দিয়েছে। আচ্ছা জুবাইর ভাই, আমি যদি রুহুল আমিন ভাইয়ের এই অনুবাদের পরিপ্রেক্ষিতে আমি যদি এখানে রুহুল আমিন ভাইয়ের তর্জমাটা আমি যদি এইভাবে করি, তারা তাদের আহবার, এরপরে তিনি যে লেখছেন ভিতরে মৌলবী, আমি যদি এখানে মৌলবী শব্দ কাইটা লেখা দেই শায়েখ, তারা তাদের আহবার শায়েখদেরকে ভিতরে যদি লেখা দেয় শায়েখদেরকে এবং রুহবানদেরকে, বন্ধনীর ভিতরে লেখা দিয়েছে পীরদেরকে, যদি আমি এখানে লেখা দেই ব্রাদারদেরকে, তারা তাদের শায়েখ এবং তারা তাদের ব্রাদারদেরকে আল্লাহ পরিবর্তে রব বানিয়ে নিছে। তাইলে এই যে গুগল বইয়ের যে অনুবাদ, সেই অনুবাদ আমার অনুবাদ, গুগল বইয়ের অনুবাদ যদি ঠিক হয় আমার অনুবাদ ভুল হবে কেন? গুগল বইয়ের অনুবাদ যদি ভুল হয় তাহলে এই আয়াতের মধ্যে মৌলবী এবং পীর শব্দ ভুল হবে না কেন? কেন ভুল হবে না? তাহলে এখানে স্পষ্ট কোরআনের সাথে জালিয়াতি, সুস্পষ্ট কোরআনের সাথে জালিয়াতি। যাই হোক, উদাহরণস্বরূপ মাত্র দুটা উদাহরণ এখানে দেখাইলাম। রুহুল আমিন ভাই ওরফে ব্রাদার রাহুল হোসেন বা এই নামটা আপনাকে আবার বলছি আমি, এই নামটা আপনাকে ছোট করার জন্য, হেয় করার জন্য বা খাটো করার জন্য বলা হচ্ছে, বরং উপাধি স্বরূপ বলা হচ্ছে। আপনি যেমন ভাবে মায়া করে আদর করে কিউট বয় বলেন, তারপরে নাইট বয় বলেন, প্লে বয় বলেন, আদর করে মায়া করে আপনি যেমন ভাবে বলেন, ঠিক তেমন ভাবে আমরাও আপনাকে আদর করে মায়া করে গুগল বয় বলেছি। মাইন্ড করার কোনো কিছু নাই। আপনিও যদি সেই আদরটা ছেড়ে দেন তাহলে আমরাও এই আদরটা ছেড়ে দেব। আপনিও যদি গুগল বয়, কিউট বয়, প্লে গুগল বয় না, আপনিও যদি কিউট বয়, প্লে বয়, নাইট বয় এগুলো যদি আপনি আদর করে বলাটা ছেড়ে দেন, আদর করে আপনাকে যে গুগল বয় বলি এটাও আমরা কি করে দেবো? ছেড়ে দেব ইনশাআল্লাহ। তো যাই হোক, এটা আপনাকে ছোট করার জন্য বা খাটো করার জন্য বলা হচ্ছে না, বরং আপনি যেমন ভাবে ওইগুলা অর্থাৎ কিউট বয়, নাইট বয়, প্লে বয় এগুলো আপনি যেমন ভাবে উপাধি হিসাবে বলেন, আপনাকে গুগল বয় এটা উপাধি হিসাবে বলছি। সুতরাং মাইন্ড করার মতো এখানে কোনো কিছু নেই, রাগ করার মতো কোনো কারণ নাই, এটা মহাব্বত, অন্য কিছু না। আমি আপনাকে আবারও বলছি, এই যে তাকলিদ বিভ্রান্তি নিরসন, আলহামদুলিল্লাহ মোটামুটি এই বইটার পোস্টমর্টেম হয়ে গেছে। আলহামদুলিল্লাহ এই বইটার পোস্টমর্টেম হয়ে গেছে। যদি আল্লাহ তাআলা কবুল করে তাহলে ইনশাআল্লাহ দেখতে পারবেন। তো যাই হোক, আপনাকে আবারও বলছি, আপনাকে চ্যালেঞ্জ করা হচ্ছে, রুহুল আমিন ভাই ওরফে ব্রাদার রাহুল হোসেন সাহেবকে আপনার বই নিয়ে চ্যালেঞ্জ করা হচ্ছে। আপনাকে আপনার বই নিয়ে চ্যালেঞ্জ করা হচ্ছে। যদি হিম্মত থাকে 5 মিনিট আপনার বই নিয়ে আমার সাথে বসেন, 5 মিনিট আপনার বই নিয়ে আমার সাথে বসেন। যদি হিম্মত থাকে, সৎ সাহস থাকে, আপনার বইয়ের প্রতি আপনার আস্থা থাকে, বিশ্বাস থাকে,
এবং আপনার এলেমের প্রতি, আপনার জ্ঞানের প্রতি যদি আপনার ভরসা বিশ্বাস থাকে, তাহলে আমার সাথে 5 মিনিট আপনার বই নিয়ে আমার সাথে আপনি বসেন। যদি আপনার হিম্মত না হয়, তাহলে আপনার উস্তাদদেরকে পাঠাতে পারেন, আলিয়াদি শাইখদেরকে পাঠাতে পারেন, যার ইচ্ছা তাকে পাঠাতে পারেন, প্রয়োজনে অনলাইনে হবে। কিন্তু আপনার এই বইয়ের উপরে আমি স্পষ্ট প্রমাণ করে দেব যে আপনার এই বইয়ের ভিতরে আপনি কত মিথ্যাচার করেছেন। আপনি যে একজন মিথ্যুক, এটা এখানে প্রমাণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি যে একজন জালিয়াতিকারী, আপনি যে খেয়ানতকারী, এটা আপনার বইয়ের মাধ্যমে প্রমাণ করে দেব ইনশাআল্লাহ। আপনার প্রতি চ্যালেঞ্জ জানিয়ে অন্তত আজকের মতো, আজকে লম্বা করতে চাচ্ছি না, আজকের মতো এখানেই আমাদের আলোচনা শেষ করছি। মানে চ্যালেঞ্জিং আলোচনা এখানে আজকের মতো এখানে শেষ করছি। আশা করছি আপনি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন, কারণ আপনি সাহসী মানুষ। আর যদি আপনার সেই সাহস আসলে না হয়, আমাদের ধারণা ভুল যে আপনি সাহসী না, তাহলে আপনার যে কোনো সাহসীদেরকে আপনি করবেন, পাঠাবেন যারা সাহসী আছে। কারণ আপনাকে মিথ্যুক প্রমাণ করে দেওয়ার পরে হয়তো তার মুখ দিয়ে কোনো কথা নাও বের হতে পারে। তারা আপনাকে এখন যেভাবে মূল্যায়ন করছে, তখন তারা সেভাবে আপনাকে মূল্যায়ন করতে নাও পারে। এজন্য প্রস্তুতি নিয়ে রাখা এটা উচিত। তো যাই হোক, গুগল বয় বা উঠে ব্রাদার রাহুল হোসেন ভাই, আপনাকে স্পষ্টভাবে চ্যালেঞ্জ করলাম। আশা করছি অপেক্ষায় থাকবো আপনি এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন ইনশাআল্লাহ, এবং নিজেকে সত্যবাদী, সৎ সাহসী হিসাবে প্রমাণ করবেন যার হিসাবে ইনশাআল্লাহ। এই আশা আমরা ব্যক্ত করছি। জি জুবাইর ভাই। জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আজকের লাইভ আলোচনার মাধ্যমে আবারও পরবর্তী 6টি চ্যালেঞ্জের সাথে সাথে আরো 2টি চ্যালেঞ্জ যোগ করে আমাদের প্রিয় ভাই আব্দুল গাফফার খান ভাই আরো 2টি চ্যালেঞ্জ যোগ করে মোট 8টি চ্যালেঞ্জ লামাসাবিদের পাড়ায় ছুড়ে মেরেছেন। দেখি এবার তাদের পক্ষ থেকে চ্যালেঞ্জ গ্রহণের সৎসাহস হয় কিনা, সেটা আমরা অপেক্ষায় রইলাম। এবং তারা যাতে গর্তে না ঢুকে বসে থাকে, তারা যাতে গর্ত থেকে বের হয়ে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে তাদের যথাযথ মূল্যায়ন করে তাদের বইগুলোকে সঠিক প্রমাণ করার চেষ্টা করে, সেটা আমরা আহ্বান জানাবো এবং সেটার জন্য আমরা অপেক্ষা থাকবো ইনশাআল্লাহ তাআলা। তো আমরা যদি চাইবো আব্দুল গাফফার খান ভাইয়ের কাছে যদি সময় থাকে, তাহলে আমরা 5 মিনিট অথবা 10 মিনিট কমেন্ট বক্স কিছু কমেন্ট পড়তে চাই আর কি, যদি সময় থাকে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের প্রিয় ভাইদের যে কমেন্ট গুলো আছে, লামাজে ভাইদের যে কমেন্ট গুলো আছে, সেগুলো আমরা একটু পড়বো ইনশাআল্লাহ তাআলা। তো আমরা প্রথম থেকে পরে আসছি। মাওলানা শফিকুল ইসলাম সাহেব জাযাকুমুল্লাহ বলছেন, জাযাকুমুল্লাহ আপনাকেও। আচ্ছা, আব্দুল্লাহ নীলফামারী থেকে জাযাকুমুল্লাহ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। রাহুলের সাথে কোনো ডলা আই পেবে না, আপনি আমি বুঝতে পারছি না। আচ্ছা, শুকরিয়া জাযাকুমুল্লাহ। আচ্ছা, আমরা এখন আমাদের লামাজে ভাইদের কমেন্টটা দেখি। উনি বলছেন যে এই হানাফি মুকাল্লিদরা রাহুলকে ভালো হতে দিবে না। কি ভাই, আপনারা কি রাহুলকে ভালো হতে দিবেন না? রাহুলকে ভালো হতে দিবে না, আমরা তো ভালো হওয়ার জন্য তাকে দৈনন্দিন দাওয়াত দিয়ে যাচ্ছি, সেজন্য ভালো হয়। আমরা এখন তার সফলতা এবং সে ভালো হয়ে যাক, এখনো আমরা চাই। আমরা এটাই দেশে ভালো হয়ে যাক, আমরা চাই দেশে ভালো হয়ে যাক। আপনারাও এটা জানেন, জয়নাল আবদিন ভাই আমি জানি সে কিন্তু আলহায়াতের সমর্থক। আমার মনে হয় মাঝে মাঝে কমেন্ট আমি দেখে, যদি আমার ভুল না হয়ে থাকে তাহলে এই নামে সম্ভবত উনিই হবেন। তো আপনারাও তাহলে স্বীকার করেন রাহুল খারাপ, আমরা তাকে ভালো হতে দিচ্ছি না, তাকে ভালো হওয়ার সুযোগ দিচ্ছি, আমাদের বার্তা তাদের কাছে পৌঁছে দিবেন। আমরা চাই সে ভালো হয়ে যায়, সে লাইভে এসে এটা বলুক যে হ্যাঁ আমি আজ থেকে ভালো হয়ে গেলাম, আলেমদের বিরুদ্ধে কথা বলবো না, কোনো আলেমকে চ্যালেঞ্জ করবো না। তাহলে ইনশাআল্লাহ আমরাও তার বিরুদ্ধে বা তার গুমরাহির বিরুদ্ধে, তার মিথ্যাচারের বিরুদ্ধে আমরাও কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। আমরাও চাই সে ভালো হয়ে যাক এবং দোয়া করি আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। আমাদের আব্বার হোসেন মিলন ভাই লিখছেন, আচ্ছা এই পাগল আহমদুল্লাহর একে কেউ চিনে? ও নাকি বসবে আলী হাসান ওসামা হাফিজাল্লাহর সাথে। উনি একটা মন্তব্য করেছেন। আলী হাসান ওসামার সাথে বলবে? আরে বাপ, আমরা আপনি জুবাইর ভাই আপনি দেখবেন যে যখন আমরা চ্যালেঞ্জ দেই, কারণ আমরা কিন্তু খালি খেলি এমনি এমনি কখনো কোনো চ্যালেঞ্জ দেইনি।
আমরা যখন দেখেছি তাদের তরফ থেকে আমাদেরকে বা আমাদের ওলামায়ে কেরামদেরকে চ্যালেঞ্জ দেওয়া হয়, ওই মাত্র আমরা কি করি, নোড়ে চড়ে বসি এবং তাদেরকে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করি এবং আমরা পাল্টা চ্যালেঞ্জ দিই। আমরা আগ বাড়িয়ে কখনোই চ্যালেঞ্জ দিইনি। যখনই তাদের তরফ থেকে আমাদের উপরে ইট এসেছে আমরা জবাবে পাটকেল মেরেছি, শুধু এতটুকু। তো যাই হোক, যেটা বলতেছিলাম, যখন আমরা তাদেরকে কোনো চ্যালেঞ্জ দিই বা চ্যালেঞ্জ গ্রহণ করি, তখন তারা বলে যে সেলিব্রিটি হতে হবে, একেবারে পরিচিত হতে হবে, তাহলে তারা আমাদের সাথে বসবে। অথচ আহমদুল্লাহ, সৈয়দ আহমদুল্লাহ আমার সাথে বা আমাদের রেজাউল করিম আপনাদের সাথে বসার জন্য। আপনি দেখেন সৈয়দ আহমদুল্লাহ আর আমরা যারা আমাদের পেজে যারা আমরা কাজ করি এবং সৈয়দ আহমদুল্লাহ, এই দুই জনের মধ্যে বা এই দুই শ্রেণীর মধ্যে কারা বেশি পরিচিত? আহমদুল্লাহ বেশি পরিচিত না আমরা বেশি পরিচিত? আপনি আহমদুল্লাহর কমেন্ট বক্স দেখেন, আপনি আহমদুল্লাহর কমেন্ট বক্স দেখেন বা তার যে লাইক গুলা পড়ে আপনি সেখানে দেখেন যে তাকে কয়েকজন মানুষ ছিল, তার থেকে বেশি মানুষ ছিল, তার থেকে বেশি মানুষ আমাদের পেজ ছিল, তার থেকে বেশি মানুষকে আমাদেরকে ছিল। আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের বেশি মানুষ চেনা সত্ত্বেও আমরা আমাদের সাথে বসে বসা যায় না। আর আহমদুল্লাহকে কয়েকজন চিনে, সে চায় আলী হাসান ওসামার সাথে বসার জন্য, সে চায় রাসূল আমার সাথে বসার জন্য। বলা সবার ঠিকই বোঝে, অন্যদের এটা হচ্ছে তাদের স্বভাব। তো আমি আহমদুল্লাহ সে যেহেতু বসতে চায় আলী হাসান ওসামার সাথে, সাথে, তো আমি তাকে বলবো আজকে লাইভ অনুষ্ঠান থেকে যে ভাই তাদের সাথে পরে বসো, আগে তো আমরা আছি নাকি, আগে আমরা আছি, আগে আমাদের সাথে আসো, আমরা যে চ্যালেঞ্জগুলো করেছি সৎ সাহস থাকে তাহলে চ্যালেঞ্জগুলো অ্যাকসেপ্ট করো। তুমি তো রাহুলের উস্তাদ, রাহুলের তোমার ছাত্র মিথ্যাচার করেছে ভাই, তোমার ছাত্র মিথ্যাচার করেছে, আমি চ্যালেঞ্জ করলাম তোমার ছাত্র যদি করে এর ড্রাইভার কি ওস্তাদের উপরে বক্তব্যের কিনা, ওস্তাদের উপরে পড়বে কিনা ড্রাইভার কিছুটা হলেও, সেটা আমি বলতে চাচ্ছি না। তবে যাই হোক, এখানে কিন্তু 50% বা 100% দায়ভার নিতে হবে, কারণ উনি বলছেন যে সকল অনুবাদ উনিই করে দেয়। তো ওই যে তাকলিদের ব্যাপারে যে কথাটা বলছে ওটা তো আরবি থেকে অনুবাদ করা না, অনুবাদ না করলে তো বুঝতে পারবে না যে এখানে আসলে কয়শো হিজরি পরে তাকলিদের কথা বলা হয়েছে। আচ্ছা যাই হোক, তো তাকে বলতে চাই আহমদুল্লাহ সৈয়দপুরীকে যে ওনাদের সাথে পরে বহস করো, আগে তোমার যে ছাত্র আছে ব্রাদার রাহুল, তাকে আগে ঠিক সত্যবাদী প্রমাণ করো, তার বই দিয়ে আমার সাথে বসো নিয়ে 10 মিনিট বসো, যদি মিথ্যুক প্রমাণ করে দিতে না পারে, যদি মিথ্যুক প্রমাণ করে দিতে না পারে, মাত্র 10 মিনিট আমার সাথে বসো, তার মিথ্যুক প্রমাণ করে দেবে ইনশাআল্লাহ। যদি সত্য থাকে তাহলে জি সামনে চলে। আচ্ছা, আমরা আমাদের লামাসির আকবরের কমেন্ট দেখি। পাকা মাঠে গোল, পাকা মাঠে গোল। আপনার এখানে পাকা, আমাদের এখানে পাকা, আমাদের বিল্ডিং পাকা পাকা না, আমি বলতে চাইছি পাকা মাঠে গোল, উনি বলতে চাইছে ফাঁকা মাঠে গোল। মানে আমরা তাদেরকে যে কথা বলবো সেটা তারা আমাদেরকে বলছে। আজ থেকে 10 বছর আগেও আমরা বর্তমানে যেভাবে বর্তমানে কওমি ওলামায়ে কেরাম বা দেওবন্দি ঘরানার সমর্থকরা বা ছাত্ররা যেভাবে এখন অনলাইনে অ্যাক্টিভ থাকে, আজ থেকে 10 বছর আগেও সেভাবে তারা অ্যাক্টিভ ছিল না। তখন একতরফা অনলাইনে রাজত্ব করছে এই আহলে হাদিস গোষ্ঠী, একতরফা। না হোক এখন আমাদের অনলাইনে বিচরণ বাড়ছে, আমরা অনলাইনে এখন কাজ করি যতটুকুই জানি, তবুও আমরা তাদের মতো এত পাকা না, তাদের মতো এখন তো পাকাপোক্ত হয়নি অনলাইনের ব্যাপারে। আমরা এখন টুকটাক কাজ করতেছি, এতেই তাদের মাথা খারাপ, এতেই তাদের মানে হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আমরা যদি আজ থেকে 10 বছর আগে তাদের মতো সন্তানে অনলাইনে অ্যাক্টিভ থাকতাম, তাহলে তাদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? ফাঁকা মাঠে তো গোল দিতে তোমরা, আমরা অনলাইনে ছিলাম না বলে তোমরা ফাঁকা মাঠে গোল দিয়া আমাদের অবুঝ সহজ সরল স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইদেরকে, তারা সহজ সরল, এদেরকে তোমরা কি করে দিছো? কোরআন হাদিসের স্লোগান দিয়া, সহিহ হাদিসের স্লোগান দিয়া এদেরকে তোমরা গুমরাহির পথে নিয়ে গেছো, এদেরকে তোমরা গুমরাহির পথে নিয়ে গেছো। ফাঁকা মাঠে তো গোল দিছো নিয়ে তোমরা, আমরা ফাঁকা মাঠে গোল দেই নাই, আমরা একেবারে প্লেয়ারে পরিপূর্ণ। তোমাদের মতো প্লেয়ার মাঠে পরিপূর্ণ আছে, আমরা প্লেয়ার পরিপূর্ণ মাঠে আমরা গোল দিচ্ছি আলহামদুলিল্লাহ। ফাঁকা মাঠে তোমরা গোল দিচ্ছি না, এখন তোমরা মাঠে আসো, আমরা ফাঁকা মাঠে দিচ্ছি না, তোমরা মাঠে থাকা অবস্থায় আমরা গোল দিচ্ছি।
কিভাবে বলো যে আমরা ফাঁকা মাঠে ভোট দিই? 10 বছর আগের কথা, 10 বছর আগের কথা বলছিলেন যে আমি তো তখন ফেসবুক ইউটিউব কি এটাও চিনতাম না। এই যে 2-3 বছর হয়েছে ফেসবুক চিনতেছি, 4-5 বছর, 5-6 বছর হবে এরকম আর কি। আচ্ছা, উনি আরেকটা কমেন্ট করেছেন যে হানাফি মুকাল্লিদ বহস হেরে মাথা খারাপ হয়েছে। গতকালের কমেন্ট, গতকালের কমেন্ট। দেওয়া হয়েছিল যে হানাফি বস আছে, এটা তুমি ডিসিশন কেমনে নিলে ভাই? তুমি কেমনে বলবা যে সে হারছে? হ্যাঁ, কারণ তুমি তো সমর্থক, তুমি তার সমর্থক ভাই, তুমি তার সমর্থক হওয়ার কারণে তার বিপরীতে বা তার প্রতিপক্ষ যে ছিল সে তোমার কাছে হারবে, এটাই স্বাভাবিক। আবার তোমার প্রতিপক্ষের যে পক্ষপাত তার কাছে তোমার হারছে, এটাই স্বাভাবিক। তো কে হারছে প্রকৃতপক্ষে কে জিতছে এটা অনুসারী দ্বারা বোঝা যায় না, আবার বোঝা সম্ভব না। এটা বুঝতে হলে নিরপেক্ষ মস্তিষ্ক লাগবে, শাস্ত্রীয় জ্ঞান থাকতে হবে, উসুলি জ্ঞান থাকতে হবে। তাহলে তুমি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, নিরপেক্ষ ভাবে তুমি এটা বুঝতে পারবে যে আসলে কে জিতছে কে হারছে। জি। এরপর এক ভাই কমেন্ট করছে যে আসলে কাকে বোঝাতে চাচ্ছেন, যে চেহারায় বলে দিচ্ছে এরা মিথ্যা বলে। অথচ আল্লাহ তাআলা জবান দিয়েছেন কথা বলার জন্য, চেহারা কথা বলার জন্য আল্লাহ দেন নাই। আল্লাহ জবান দিয়েছেন চেহারা বলে দিচ্ছে, চেহারা নাকি বলে দিচ্ছে। কিভাবে বলবো? চেহারা কি কথা বলতে পারে? এদের আকীদা কত খারাপ চিন্তা করেন, এদের আকীদা কত খারাপ যে এদের আকীদা হচ্ছে চেহারা কথা বলতে পারে। নাউযুবিল্লাহ। অথচ কথাটাই একটা বিষয়। আমরা কিতাব দেখিয়ে দেখিয়ে, কিতাব নাম্বার, কিতাব পৃষ্ঠা নাম্বার দেখিয়ে দেখিয়ে বলতেছি, আমরা মিলানোর সুযোগও রয়েছে। সেটা না করে উনি চেহারা দেখে ডিসিশন নিয়ে নিতেছে। চেহারা দেখে চেহারা থেকে বোঝা যাচ্ছে বলে নাই, উনি বলছেন যে চেহারা বলে দিচ্ছে, চেহারায় নাকি বলে দিচ্ছে ওকে যে মিথ্যা বলে। চিন্তা করেন, উনি যদি বলতো যে চেহারা দেখে বোঝা যাচ্ছে তাহলে অন্তত কথাটা মেনে নেওয়া যেত, কিন্তু উনি বলছে কি চেহারায় বলে দিচ্ছে, তার মানে ওনাদের আকীদা হলো চেহারা কথা বলতে পারে, ওনাদের এটা আকীদা। অথচ আমরা বুঝি যে জবান আল্লাহ দিয়েছেন, বাকশক্তি আল্লাহ দিয়েছেন জবানের মধ্যে, জবান দ্বারা কথা বলার জন্য, চেহারা কথা বলতে পারে আমার কাছ থেকে জানলাম। যাই হোক, পরে দেখেন তুমি হানাফি মুকাল্লিদ ছাড়া কেউ চেনে? প্রথম কথা হচ্ছে আমি হানাফি মুকাল্লিদ এই কথা তোমার কে বললো ভাই? এই কথাটা তুমি আমাকে বলে থাকো, যদি আমাকে বলে থাকো তাহলে তোমার অবগতির জন্য বলছি, আমি আগেও বিভিন্ন লাইভে কথাগুলো বলেছি। কোন আহলে হাদিসের কাছে আমার পরিচয় হানাফি মুকাল্লিদ না, কোন আহলে হাদিসের কাছে আমার পরিচয় হানাফি মুকাল্লিদ না। যেমন তোমাকে একটা সামান্য উদাহরণ দেই, আমার ভাইয়ের কাছে আমার পরিচয় হচ্ছে আমি তার ভাই, আমার মামার কাছে আমার পরিচয় হচ্ছে আমি তার ভাগিনা, তাই না? আমার চাচার কাছে আমার পরিচয় হচ্ছে আমি তার ভাতিজা। সুতরাং ব্যক্তি বিশেষে ব্যক্তির পরিচয় কি হয়? ভিন্ন হয়। সুতরাং তুমি যদি আহলে হাদিস হয়ে থাকো তাহলে তোমার জন্য আমার পরিচয় হানাফি মুকাল্লিদ না, কারণ তুমি যদি নিজেকে আহলে হাদিস দাবি করো তো তোমার কাছে আমার পরিচয় মুস্তাহিদ, ইমামে আযম। আমি ইমামে আযম। তুমি আহলে হাদিস হও তাহলে আমি ইমামে আযম। যদি তুমি আহলে হাদিস হও তাহলে আমি মুস্তাহিদে মুতলাক। এবার তুমি ঠিক করো তোমার পরিচয় কি। যদি তুমি আমার মামা হও তাহলে আমি তোমার ভাই, যদি তুমি আমার চাচা হও তাহলে আমি তোমার ভাতিজা, আর যদি তুমি আমার ভাতিজা তাহলে আমি তোমার চাচা, যদি তুমি আমার ভাগিনা হও তাহলে আমি তোমার মামা, তুমি যদি আহলে হাদিস হও তাহলে আমি ইমামে আযম। আশা করছি তুমি বুঝতে পারছো। সুতরাং হানাফি মুকাল্লিদ বইটা এইভাবে কথা বলা মানে নেই ভাই। আশা করছি আমাদের এই ব্রাদারদের বুঝে গেছে। হ্যাঁ, আর রবি আরেকটা কমেন্ট করছেন যে তুমি ফাঁকা মাঠে পাকা মাঠে মিথ্যাচার করে আহলুল হাদিসকে লামাযহাবী বলে গালি দাও। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লামাযহাবী শব্দটা যদি গালি, লামাযহাবী শব্দটা যদি গালি হয়, আমি আমারও চ্যালেঞ্জ করছি, লামাযহাবী শব্দ যদি গালি হয় তাহলে আহলে হাদিসরা সাহাবায়ে কেরামকে গালি দিয়েছে এটা প্রমাণিত হবে। কারণ আহলে হাদিসদের বইয়ে আমি পেয়েছি তারা স্বয়ং সাহাবীদেরকে লামাযহাবী বলে আখ্যায়িত করেছে।
যদি কোনো মায়ের কাছে আহলে হাদিস বলে না, কিন্তু কোনো শায়েখ আহলে হাদিস যদি সব পারে আমাকে চ্যালেঞ্জ করো, আমি প্রমাণ করে দেখাবো যে আহলে হাদিসদের কোন বইয়ে সাহাবায়ে কেরামদেরকে লামাযহাবী বলা হয়েছে সেটা আমি দেখাবো, যদি কেউ পারে আমাকে চ্যালেঞ্জ করো। সুতরাং লামাযহাবী শব্দ যদি গালি হয়, তাহলে আহলে হাদিসরাই সাহাবায়ে কেরামদেরকে লামাযহাবী বইলা স্বয়ং সাহাবায়ে কেরামদেরকে গালি দিয়েছে, এটা প্রমাণিত হবে, এটা প্রমাণিত হবে। সুতরাং আমি কালকেও বলেছি, এর আগেও বলেছি, ভাই যে বিষয়ে তোমার জ্ঞান নাই সেই বিষয়ে কথা বলিও না। তোমাদের জন্য আমাদের দলিল এখন আগায় থাকা, আগেও আমাদের ছিল, কিন্তু আমরা চাইনি এগুলো নিয়ে বাড়াবাড়ি করতে, আমরা চাইনি এগুলো নিয়ে কথা বলতে। আমরা ভেবেছিলাম যাই হোক চুপচাপ থাকি, দালিলিক কথা বলি। কিন্তু তোমরা তো দলিল বোঝার মানুষ না, তোমরা চাপায় বিশ্বাস করো, তোমরা চাপায় বিশ্বাস করো যে বেশি খন্ডকট করতে পারো রাধা বাবুলের মতো, তোমরা সেটাকে তোমরা। তো যেহেতু তোমরা যেভাবে তোমাদেরকে খাওয়াইলে তোমরা, আমরাও ভাবতেছি ওইভাবেই তোমাদেরকে আমরা খাওয়াবো ইনশাআল্লাহ। জি। আচ্ছা, এরপরে বলছে উনি, সকল হানাফি মুকাল্লিদ কিয়ামতের মাঠে তৈরি থাকবে, আহলুল হাদিসকে লাম আছে বলে গালি জবাব দিতে হবে। এই একই কথা আর কি। আমার কাছে যে ওহী আসছে নাকি, সকল হানাফি মুকাল্লিদ কিয়ামতের মাঠে তৈরি থাকবে, হানাফি মুকাল্লিদ কিয়ামতের মাঠে কি থাকবে? আহলে হাদিসরা আপনারা কি থাকবে? আপনারা দেখবেন না কিয়ামতের মাঠে? যে আপনাদের কিয়ামতের মাঠে জাজিম আছে ভাই, যে আপনাদেরকে জাজিমে সবাই রাখা হবে কিয়ামতের মাঠে। হ্যাঁ, আর গালি যারাই দিবে বা যে সবাইকে অবশ্যই জবাব দিতে হবে, এবং গালি দেওয়া একটা গুনাহে কবিরা কাজ। যেই গালি দিবে, এবার সে হানাফি হোক আর আহলে হাদিস হোক, বিষয়টা এমন যে গালি দিলে শুধুমাত্র হানাফিদেরই বিচার হবে, হানাফিরাই শুধু জবাব দিবে, আহলে হাদিসরা গালি দিলে কোনো জবাব দিতে হবে না। বিষয়টা কি এমন? এটা ধর্মকে পাগল পেয়েছো? আচ্ছা, সামনে যাই। এরপর একবার লিখছেন যে সোহান ভাই লিখছেন গুগল বয় জিন্দাবাদ, গুগল বয় জিন্দাবাদ। আচ্ছা, আরেকবার লিখছেন প্রিয় জান কি লিখলো, হানাফি বেদাতি কবর পূজারি মাজার পূজারি অন্ধ মুকাল্লিদরা না বুঝে মন্তব্য করে, ডিবেটে হেরে গিয়ে তোমাদের মাথা নষ্ট হয়ে গেছে। হানাফি বেদাতি কবর পূজারি মাজার, আহলে হাদিসদের মাথা আছে, চ্যালেঞ্জ। হাদিসদের মাথা আছে, চ্যালেঞ্জ করলাম। আহলে হাদিসদের মাথা আছে, গুগল থেকে, ক্রোম ব্রাউজার থেকে, ইন্টারনেটের মাধ্যমে আপনাদেরকে দেখাই দেব। নওয়াব সিদ্দিক হাসান খান আছে, নওয়াব সিদ্দিক হাসান খান আহলে হাদিসদের শাইখুল কুল ফিল কুল, আহলে হাদিসদের শাইখুল কুল ফিল কুল, এবং খুব আলিশান মাথা, একেবারে ঝাঁকঝমকপূর্ণ মাথা আছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মাথা আছে, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মাথা আছে, আপনাদের শাইখদের মাথা আছে। আপনি বলছেন মাজার পূজারি, ভাই মাজার পূজা আমরা সমর্থন করি না, আমাদের স্পষ্ট কথা। মাজার পূজা যদি তুমি মাজার পূজা বোঝায় আমাদের গালি দিতে চাও, তাই না, রাখো তোমাদের শাইখদের মাজার উঁচু উঁচু ভেঙে গুড়ি চুরমার করে দিতে হবে। এই ওয়াজটা একটু পরে কইরা আগে যদি পারো নওয়াব সিদ্দিক হাসান মাজারটা একেবারে ভেঙে চুরমার করে দাও, সেই হিম্মত কি আছে? হ্যাঁ, ফাঁকা মাঠে কারা বলবে ভাই? এটা সব সময় এটা প্রমাণিত হইতেছে। সুতরাং তোমাদের মাজার আছে, তোমাদেরও মাজার আছে, তোমাদের শায়েখদের মাজার আছে, তোমাদের শায়েখদের মাজার আছে, মাজারের উপরে বিশাল বড় বিল্ডিং আছে, হ্যাঁ, ভিতরে তোমাদের শায়েখদের কবর আছে, মাজার আছে। তো আমাদের কথা হচ্ছে আমরা মাজার পূজা সমর্থন করি না, আমরা মাজার পূজা করি না। আলহামদুলিল্লাহ, মাজার পূজা করাকে প্রচলিত যেভাবে মাজার পূজা যেটা প্রচলিত হচ্ছে সেটাকে আমরা শিরক মনে করি, কখনো কখনো হারাম, কখনো কখনো শিরক। আমরা এটাকে কখনোই সমর্থন করি না, কবর পূজা মাজার পূজা আমরা কখনোই সমর্থন করি না। আশা করছি আমাদের এই ভাই বুঝতে পেরেছে। জি, অনেক শেষে দেখতে পাচ্ছেন যে ডিবেটে হেরে গিয়ে তোমাদের মাথা নষ্ট হয়ে গেছে। এগুলো তো আগে জবাব দেওয়া হয়ে গেছে। জি জি, পূর্বে একটা কমেন্টে জবাব দেওয়া হয়েছে। এরপর আরেক ভাই বলছেন ওই যে গুগল বা জিন্দাবাদ যিনি বলছেন, উনি আবার বলছেন যে আমার শাইখের বই খণ্ডন আপনারা করতে পারবেন না। গুগল বা জিন্দাবাদ। ঠিক আছে, এরপরে উনি আরেকজন ভাই বলছেন যে হানাফি বেদাতি কবর, আচ্ছা উনি ওই আগেরটাই লিখছে, কপি পেস্ট। এরপরে দেওবন্দ মানে শয়তানের দল, এটা কি আসলে কি করলো? দেওবন্দ মানে শয়তানের দল, মানে কি দেওবন্দ শব্দে কথা বলতে চাইছে নাকি? সম্ভবত এমন হবে। দেওবন্দ শব্দের অর্থ দেওবন্দ একটা জায়গার নাম, দেওবন্দ একটা জায়গার নাম।
আচ্ছা, তুমি যদি এটাকে দেওবন্দ মানে শয়তানের জাল এভাবে তুমি কটাক্ষ করো, তাহলে কিছুদিন পরে সলাৎ শব্দের অর্থ নিতম্ব নাড়ানো, সলাৎ শব্দের অর্থ নিতম্ব নাড়ানো, শুধুমাত্র তোমাদের জবাব দেওয়ার জন্য আমাদের এগুলো বলতে হয়। সলাৎ শব্দের শাব্দিক অর্থ নিতম্ব নাড়ানো। এখন কেউ যদি মাআযাল্লাহ এগুলো বলতে চাচ্ছি না, যদি আমাদের ভাষা যদি আরো খারাপ হতো তাহলে শব্দগুলো আমরা বলতে পারবো। সুতরাং তুমি যেটা জানো না বিরোধিতা করার জন্য এইভাবে কখনোই আমাদের কাছ থেকে আমরা আশা করি না। দেওবন্দের সেই জায়গায় একটা কওমি মাদ্রাসা গড়ে উঠেছে, সেটাকেও দেওবন্দ মাদ্রাসা বলা হয়। জায়গাকে দেওবন্দ মাদ্রাসা, যেহেতু দেওবন্দ এলাকায় মাদ্রাসা হয়েছে। আরেকটা কথা, জি জি বলুন। এই যে রাহুল হোসেন, ব্রাদার রাহুল, রাহুল বা রাহুল, এই রাহুল তো আমি যতটুকু জানি আমাদের যে সনাতনী ভাইরা আছে হিন্দু ধর্মাবলম্বী, এই হিন্দু ধর্মাবলম্বীদের মানে যে তারা যে ধর্মে বিশ্বাস করে সেখানে রাহু, কেতু, এরপরে শনি, মঙ্গল, তাদের কিছু দৈত্য বা দেবতা যারা আছে এদের মধ্যে একজন হচ্ছে কি রাহু। রাহু মানে হচ্ছে দৈত্য, এক দৈত্যের নাম দৈত্য যিনি। তো আমরাও যদি এখন রাহুকে আমরা সেই দৈত্য বলতে থাকি, হ্যাঁ, ব্রাদার রাহুকে যদি আমরা ব্রাদার দৈত্য বলি অথবা অসুর যদি বলি, অসুর আপনারা জানেন, হয়তো জেনে থাকবেন, রুহুল আমিন যেহেতু সে বিভিন্ন ধর্মের ছাত্র, বিভিন্ন ধর্মের গবেষণা করে, সে আমার থেকে এগুলো ভালো বুঝবে যে এবং অসুর হিন্দু ধর্মাবলম্বী ভাইরা তারা যে দেবতা বা যে অসুর তাদের ধর্মের ভিতরে বিভিন্ন যুদ্ধ বিগ্রহ, তাদের সাথে অসুরের যে যুদ্ধ বিগ্রহ হয়েছে, তাদের যুদ্ধের মধ্যে একজনের নাম ছিল আপনার রাহু। তো সে রাহু থেকেই তো রাহুল, তাই না? রাহু থেকেই সে রাহু ছিল দৈত্য, সে রাহু ছিল দৈত্য। আর সেই রাহু করেছিল অনলাইনে করে যে সে কিভাবে যেন লুকোচুরি করে পান করেছিল, লুকোচুরি করে দেবতার যে অমৃত, সে অমৃত সে পান করেছিল। তো যাই হোক, আমি এগুলো বিস্তারিত জানি না আসলে, তেমন কিছু একটা এই জন্য মন্তব্য করছি। তো রাহুল, এটা রাহুল থেকে অসুর। এখন যদি আমরা রাহুলকে আমরা অসুর তোমরা কি এটা মেনে নিতে পারবে, বিশ্বাস করবে? সুতরাং কাউকে ব্যঙ্গ বিদ্রোহ এভাবে করা উচিত নয়। ব্রাদার রাহুল হোসেন, তার সুন্দর নাম রুহুল আমিন, তার সুন্দর নাম রুহুল আমিন, খুব ভালো একটা নাম, খুব সুন্দর একটা নাম। তো যাই হোক, দেওবন্দ একটা জায়গার নাম, সেই জায়গার মধ্যে মাদ্রাসা হয়েছে, কিন্তু সেটাকে দেওবন্দ মাদ্রাসা হিসেবে সবাই চিনে, উপমহাদেশে গোটা পৃথিবীর মধ্যে সবাই। উনি যে বলছেন দেওবন্দ মানে শয়তানের জাল, এই কথা বলার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাবো। যে দেওবন্দ মানে শয়তানের জাল, যদি এমনটাই আপনি বিশ্বাস করে থাকেন তাহলে এটাই সবসময় মনে করে রাখবেন যে দেওবন্দ মানে শয়তানের জাল। এই জালের মাধ্যমে শয়তানগুলোকে আটকিয়ে রাখা হয়, অর্থাৎ যত রকমের শয়তানি করবেন আপনারা, আমরা এই জাল দিয়ে আপনাদেরকে ধরে ফেলবো। এই শয়তানের জাল দিয়ে আপনাদের শয়তানিগুলো আমরা ধরে ফেলবো, আপনাদের শয়তানিগুলো আমরা জাতির সামনে তুলে ধরবো। এইভাবেই আমরা আমাদের কাছে শয়তানের জালটা রয়েছে। তো শয়তানি করা ছেড়ে দিবেন, আমরা আপনাদেরকে জাল দিয়ে ধরা ছেড়ে দিব। আর যদি শয়তানি করতে থাকেন, আমরা আমাদের এই শয়তানি জাল দিয়ে আপনাদেরকে ধরে ধরে জাতির সামনে তুলে ধরবো। আমাদের কাছে শয়তানের একটা জাল রয়েছে ধরার জন্য। এরপরে একজন ভাই লিখছেন, বহস করার আগে সত্যি কথা বলা শিখেন। আপনি নাকি সত্যি কথা বলেন না? কোনটা মিথ্যা বলেছি ভাই? প্রমাণ করে দেওয়া, অভিযোগ করে ফেললা, কিন্তু অভিযোগের সত্যতা কোথায়? অভিযোগ করে, আমি এর আগে একবার বলেছিলাম যে অভিযোগ করা সহজ, অভিযোগ করতে লেখাপড়া লাগে না, অভিযোগ করতে কোনো পরিশ্রম লাগে না, শুধু বলে দিলেই হয় যে সে মিথ্যা কথা বলেছে, শুধু অভিযোগ বলে দিলেই হয় সে খেয়ানত করেছে। কিন্তু তোমার এই অভিযোগের কোথায়, প্রমাণ কোথায়? প্রমাণ পেশ করো। যদি প্রমাণ পেশ করতে না পারো তাহলে তোমার এই কথাটাই তোমার মিথ্যুক হওয়ার জন্য যথেষ্ট। উনি আবার লিখছেন যে একটা জায়গার নামকে নিয়ে যারা তাদের মাযহাব বানিয়ে নয়েছে, তারা আবার নিজেদেরকে বলে হক, লজ্জা হওয়া উচিত। আমরা কি কোনো জায়গার নাম নিয়ে মাযহাব বানাইছি নাকি? কে জানে, আমি তো জানি না। একটা জায়গার নামকে নিয়ে যারা তাদের মাযহাব বানিয়ে নিয়েছে, না, আমার মনে হয় তিনি আন্দাজের উপর ঢের দিচ্ছেন।
তিনি নিজেই জানেন না যে তিনি কি বলতেছেন। ভাই আপনি আসলে এই ব্যাপারে কোনো ধারণাই নেই, যেটা বুঝলাম আর কি ওনার কমেন্ট গুলো দ্বারা। ওনার দেওবন্দ বা হানাফি মাযহাব সম্পর্কে কোনো ধারণাই নেই ওনার। ওই যেগুলো শুনে কিছু কথা কাটসাট, কিছু কথা ওনাদের শায়েখদের কিছু কথা শুনে এগুলাই। আচ্ছা, এরপরে উনি আবার লিখছেন আরেক ভাই যে এরা কাবা 4 মসলা কায়েম করেছিল। এরা কাবা 4 মসলা কায়েম করেছিল। ওই যে মুজাফফর বিন মুহসিন সাহেবের অন্ধমুকাল্লিদ। এগুলো কাবা তো এরা কাবা 4 মসলা কায়েম করেছিল। কাবাকে 4 মসলা কায়েম করেছে আমি তো জানি না। কাবা তো নির্দিষ্ট একটা এরিয়ার নাম, নির্দিষ্ট একটা জায়গার নাম। যে কালো ঘর, মানে 4 কোণ বিশিষ্ট যে কালো ঘর, এর বাহিরে কিছু অংশ সহ মানে নির্দিষ্ট একটা এরিয়া সাধারণত কি বলা হয়? কাবা বলা হয়। এই নির্দিষ্ট এরিয়াতে ভিতরে 4টা মুসল্লা কায়েম হয়েছে, এটা জানি না। আমি জানি যে মক্কাতে, অর্থাৎ যেখানে হারাম শরীফ, সে মক্কাতে 4 মুসল্লা কায়েম করা হয়েছিল, কিন্তু কাবাতে 4 মুসল্লা কায়েম করা হয়েছে এটা আমি জানি না। তো এটা আপনি বলেছেন যে কাবাতে 4 মুসল্লা কায়েম করা হয়েছে, তো এটা শত শত বছর ধরে জারিও ছিল সেখানে, শত শত বছর ধরে সেখানে জারিও ছিল এই 4 মুসল্লা। কিন্তু আমার একটা বিষয় আমি বুঝি না জুবাইর ভাই, আমাদের শাহেদের কয়েকটা কিতাবে, আমাদের শাহেদের কয়েকটা কিতাবে আছে যে মক্কা মদিনা থেকে ইসলাম, মক্কা মদিনায় যে আমল চালু আছে সেগুলি হক। মক্কা মদিনা সবসময় আহলে হক, মক্কা মদিনায় কখনো বেদাত ঢুকবে না, মক্কা মদিনায় গোমরাহি ঢুকবে না। তাহলে 4 মুসল্লা যদি সেখানে কায়েম করা হয়ে থাকে তাহলে তো খারাপের কিছু নাই, যেহেতু সেটা মক্কা আমল, যেহেতু সেটা মক্কা আমল, সেখানে তো খারাপের কিছু নেই। অন্তত এই বিষয়গুলো তোদের বোঝা উচিত, তাদের কথা অনুযায়ী। যাই হোক, কাবা নাকি মক্কা নাকি নির্দিষ্ট এরিয়ার ভিতরে মসলা কায়েম হয়েছিল নাকি হয় নাই, এগুলো নিয়ে আলোচনা হতে পারে, লম্বা চওড়া আলোচনা হতে পারে, কোথায় কায়েম হয়েছিল সেগুলো নিয়ে আলোচনা হতে পারে। যাই হোক, সময় অনেক লম্বা হয়ে গেছে, আপনার 1 ঘন্টা সময়। আচ্ছা, তাহলে আমরা এখানে শেষ করতে যাচ্ছি আর কি। এই মুকাল্লিদরা কি বলছে, কথা কেটে কেটে আসছে, কিছু বুঝি না। আপনি কি আগের কমেন্টে জবাব দিতে চাইছিলেন মনে না? বুঝি নাই। হানাফি 73 ফেরকা বাংলাদেশে শিরক বেদাত কারখানা তৈরি করছে। হানাফি 73 ফেরকা বাংলাদেশে শিরক বেদাত কারখানা তৈরি করেছে। হানাফি 73 ফেরকা, এগুলো কই পায়? হানাফি 73 ফেরকা কই পায়? আসলে আমি বুঝলাম না এগুলি। হানাফিদের মধ্যে 73 ফেরকা, ওই হয়তো কোন শাইখ থেকে শুনছে কিছু কথা, এটাই বলতেছে। শাইখের মুকাল্লিদ না, বাদ দেন এগুলোকে। এগুলোর প্রতি, তাদের প্রতি আমাদের পরামর্শ থাকবে যে আপনারা পড়াশোনা করেন, শাইখদের অন্ধ তাকলিদ করিয়েন না। মাযহাবের তাকলিদ বাদ দিয়ে এখন শাইখদের তাকলিদ করা শুরু করছেন ভাই। ঠিক আছে, তাহলে আমরা আজকে আলোচনাটা এখানে শেষ করতে যাচ্ছি আর কি। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা আমাদের সাথে এ পর্যন্ত যুক্ত ছিলেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। যারা কমেন্ট করেছেন আমাদের লামাজে ভাই সহ সকলকেই, যারা কমেন্ট করেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং পরবর্তী আমাদের আগামীকালকের লাইভ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠানটি আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। देवबंद ने इस्लाम का परचम दुनिया में लहराया है। जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। देवबंद ने इस्लाम का परचम दुनिया में लहराया है। जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। देवबंद ने इस्लाम का परचम